টানা বৃষ্টিতে নোয়াখালীতে বিপর্যস্ত জনজীবন, পানিবন্দী ১২ লাখ মানুষ। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার সোনাইমুড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ড গোবিন্দপুরে বিলের মাঝখানে বন্যার পানিতে ডুবে আছে অনেক বাড়িঘর। এ সময় কথা বলে জানা যায়। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দৈনিক জনতার জমিনে। আপনাদের সাথে আছি আমি আনোয়ার হোসেন সানি। আপনারা জানেন যে দীর্ঘ বন্যায় ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা কিন্তু দেখছেন এই যে বিশাল একটা বিল, আর এই বিলের মধ্যখানে কিন্তু একটা বসতবাড়ি রয়েছে। এখানে কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পানি, এবং আপনারা ঘরের ভিতরে যদি দেখেন, এই যে ঘরের যিনি মালিক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের ভিতরে কতটুকু পানি ওনাকে দেখতে পাচ্ছেন। তো আসলে এখানে কিন্তু বসবাস করার মতো কিন্তু অবস্থা নাই। এরা কিন্তু আসলে খুবই দিনমজুর এবং খুবই অসহায় টাইপের মানুষ এনারা কিন্তু। তো আজকে এই কন্ডিশনে ওনারা আসলে কিভাবে জীবনযাপন করছে এই বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আসলে কিভাবে দিনকাল কাটছে বা কি করছেন এখন সেটা একটু ভাইয়া। এখন আমরা বহু কষ্টে আছি, ৪৫ দিন ধরে আমরা পানি বন্দি। আমরা খাওয়া দাওয়া চলাফেরা বহু কষ্টে আছি। ঘর বাড়ি সব ভেঙে গেছে, চলার মতো কোনো ব্যবস্থা নাই। এখন কি আপনারা এখানে থাকেন কিনা? না ভাই, আমরা থাকতে পারি না। আমরা অন্য ঘরে আসি, যাই অন্য আরেকজনের জায়গায় আছি। মানে কোনো আশ্রয় কেন্দ্রে আছেন? না, আশ্রয় কেন্দ্র না, আরেকজনের বাড়িতে যাই ঢুকছি। খাবারটা আসলে কোত্থেকে আসে বা যে অবস্থা, কাজ তো করতে পারছেন না, তাই না? করতে পারছি না। খাবার যেদিন যা রুজি করতে পারতেছি তা আনতেছি, খাইতেছি। রুজি তো নাই, এমনি হেতে দেয় আমি খাইতেছি। আনি বাইরে নৌকা দিয়া। আপনার স্ত্রী এবং সন্তান, আপনার সন্তানরা কয়জন? আমার মেয়ে ৬ জন, ছেলে ১ জন, মোট আমরা ৭ জন ফ্যামিলির ভিতরে। ৭ জন। এই ৭ জন সদস্যের কিন্তু উপার্জনের একমাত্রই কিন্তু আপনি, তাই তো? আমি উপার্জন করে আমি খাওয়াই। আমরা এখন খাওয়া দাওয়া বহুত কষ্ট আছে। ঘর ভেঙে গেছে, এই ঝুঁকি রয়েছে পানিতে। একবারে চলার মতো ব্যবস্থা নাই, ঘর করার মতো আর্থিক নাই। একবারে অবস্থা খুবই খারাপ। এখন যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আল্লাহর কাছে আমি ঘর করতে পারবো, আল্লাহ দিলে। দর্শক, আসলে এই বন্যার ভোগান্তির কথা আপনাদেরকে বলে শেষ করা যাবে না, এবং আপনারা কিন্তু অবগত আছেন যে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং আপনারা জানেন মাইজদি এবং সোনাইমুড়ি, এই যে এলাকাটা কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আপনারা কিন্তু দীর্ঘদিন যাবৎ মিডিয়াতে কিন্তু দেখতে পাচ্ছেন। এর ভিতরে প্রায় দীর্ঘ ৪৫ দিন পানির সময় কিন্তু অনেকেই ত্রাণ দিয়েছেন, সরকারি বেসরকারি ভাবে এবং ব্যক্তিগত উদ্যোগে কিন্তু কিছু ত্রাণ দেওয়া হয়েছে। এখনো যেহেতু এই মানুষগুলো পানিবন্দী অবস্থা রয়েছে, এখানে কিন্তু এখন আর তেমন কাউকে দেখা যাচ্ছে না। আর মানুষগুলো আসলে খেয়ে না খেয়ে কিন্তু দিন কাটাচ্ছে, যেটা কিন্তু একটু আগে এই ভাইটি কিন্তু বলেছে। তোমার আব্বুর আসলে কি হয়েছে? উনি তো আগে আমরা যতটুকু জানি যে একটা রিক্সা চালাইতো, তাই না? তো এখন কি করে? আব্বু কিছু করে না। আব্বুর অসুখ 3 বছর থেকে, মুখে দিয়ে বেলাট যায়। তোমার পড়ালেখা কেমন চলতেছে? ভালো না, বই খাতা নষ্ট হয়ে গেছে পানিতে, এখন পড়ালেখা করতে পারতেছি না। আমিনুল্লাহ লেদা অসুস্থতার কারণে কোনো কাজ করতে পারছে না। ঘরে স্ত্রী, 1 ছেলে ও 4 মেয়ে। বন্যার শুরুতে বাড়ি ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে, কিন্তু ৪৫ দিন পেরিয়ে গেল ডুবে আছে ঘর বাড়ি। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ঘরটি। খাবারেরও তেমন কোনো ব্যবস্থা নেই। আসলে আমরা এইমাত্র আপনার বসত বাড়ি, আপনারা যেখানে থাকতেন সেখানে কিন্তু গিয়েছি। আপনাকে না পেয়ে আপনারা এখানে আশ্রয় আছেন, সেজন্য কিন্তু আপনার সাথে কথা বলতে এসেছি। আসলে এই মুহূর্তে কিভাবে আপনাদের দিন কাটছে সেই দুঃখ বেদনার কথা শোনার জন্য মূলত আসা। কেমন আছেন? ভালো আছি। তখন ধরুন বাড়িঘর তো সব দেখছেন ভাঙি চুরি গেছে, কাঁচা মাটিও সব ভাঙি গেছে, ঘরও ভাঙি গেছে। বহুত কষ্টে আছি। মেয়েদেরকে লইব খানা দানা সব নিয়ে কষ্টে আছি। আপনার ছেলে মেয়ে কজন? মেয়ে 4 জন, ছেলে 1। আপনার স্বামী কি করে আপনাদের? মানে উনি বর্তমান আজকে 3 বছর ধরে অসুস্থ, মুখে দিয়ে বেলার যায়, খুবই অসুস্থ। পিজিতে নিছি, কোনো সমস্যা ধরা যাইতেছে না। উপার্জন করার মতো তেমন কেউ নাই বর্তমানে। এই অসুস্থ আজ 3 বছর। এখন মেয়ে 4টের লয়ে, ছেলে ছোট, কর্ম করেন না, কেউ নেই। এই কারণে বহুত বিপদে আছে, বহুত কষ্টে আছে। রান্না বান্না লইয়ে বহুত কষ্টে আছে। সব কিছু ডুবিয়ে গেছে। আরেকজনের বাড়িতে 1.5 মাসের মতো আশ্রয় নিছি। এই জন্য বহুত বিপদে আছি, চলাইরা করতেছি। খাট মাঠ সব কিছু ফসি গেছে এখন পানির তলে, কিছু আনতে পারিনি। রাত্রে শুয়েছি ভালো, আর সোয়াত নদীতে সব ডুবি গেছে।